জয়গুরু। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা, এ যুগের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত শুধু ভক্ত সজ্জন, ছেলেমাই মায়েরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই রানন্ত জয়গুরু। প্রেমময় ঠাকুর বললেন, করে দেবে না কেউ, করতে হবে তোমাকেই, কৃতির সাথে ধীতি নিয়ে অনুশীলনী আবেগে। তাহলে আমারটা যদি আমাকেই করতে হয়, তাহলে এই করার জন্য একজন আদর্শ গুরু প্রয়োজন। একটা সন্তানের জন্য যেমন একটি মা প্রয়োজন, একটা সুন্দর মানুষ গঠিত হওয়ার জন্য একটা সৎ গুরু প্রয়োজন। আর এই গুরু যিনি দীক্ষা দেন, তিনি হচ্ছে আমাদের গুরুজন। যিনি জগতের ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছে জগতের গুরু। আর এই গুরুর নাম যারা বিলান, আমাদের মাঝে বিলাতন করেন, সেই জানা কথাগুলো আমাদের মাঝে জানিয়ে যান, তাদেরকে বলা হয় আমাদের ঋত্বিক দেবতা। তারা আমাদের গুরুজন, গুরু ভাই বা দাদা বলতে পারেন। তাই আমাদের আদর্শ গুরু ধরতে হলে আমাদের সেই ঋত্বিক দাদাকে স্বর্ণাপন্ন হতে হয়। তারপরে সেই সদ্গুরুর সাথে আমাদেরকে যুক্ত করে দেয়। আর এই যুক্ত করে দেওয়ার পরেই আমরা যদি প্রিয় পরমের আদর্শ কিছুটা মেনে চলতে পারি, আমাদের জীবনে পরিবর্তন আসবেই, এর কোনো ভুল নাই। এরই ছোটো একটা উদাহরণস্বরূপ আমি একটি গল্প বলার চেষ্টা করছি। একজন মাঝি, তার কাজ নৌকা চালানো। তিনি নৌকা নিয়ে বসে আছেন। একজন ভিক্ষুক, তার কাজ ভিক্ষা করা। প্রত্যেক দিনের মতন এদিনও সে ভিক্ষা করার জন্য খেয়াঘাটে এসেছেন, নদীটা পার হওয়ার জন্য। মাঝিকে বলা হচ্ছে, মাঝি ভাই, তুমি কি আমাকে ওপারে একটু নিয়ে যাবে? মাঝি ভাই বলছে, আমি তো ওপারে নেওয়ার জন্যই বসে আছি। তো মাঝি ভাই যখন তাকে ডাক দিল, তিনি নৌকার পরে বসে আছেন। নৌকাটা মাঝামাঝি যখন চলে গেছে, তখন তার মনে হলো, তাই তো, আমি তো ওপারে যাব, আমার কাছে তো কোনো করি নেই। তা আমার কাছে যেহেতু করি নেই, তিনি যদি ওপারে যে আমার কাছে করি চায়, আমি করি কোথা থেকে দেব? তার থেকে আমি মাঝামাঝি যখন আছি, আমি মাঝি ভাইকে বিষয়টা জানাই। হ্যাঁ মাঝি ভাই, আমার কাছে তো কোনো করি নাই, আমি তো ভুল করে করি বাসায় রেখে এসেছি। মাঝি ভাই, আমাকে তুমি পার করে দেবে? তখন বলছে যে,